কেঁদো না, এমন শুভ সময় কাঁদবে কেন? প্রিয়জনের সঙ্গে মিলতে যাচ্ছি, এমন সময় কাঁদতে নেই। তুমি রেখেছে স্মরণ করো। সবে যাও না, সব জানলো খুলে যাও, সব আলো ছেলে দাও, চেপে দাও সব আলো। পাঁজরা খসে গেল রে। ওইটা রাজাবাবু পুষ্পরথে করে চলে যায়। না মা, কেঁদো না, কাঁদবে কেন? তুমি স্বামীর কাছে যাচ্ছ, এ স্ত্রীর একমাত্র গতি। এসব জানিও মা, যে যাই বলুক, যেন স্বামী পরম গুরু। অনেক পথ যেতে হবে, এসো মা, আর দেখি না। মা, পার চলছে না? জ্বর? যাও, কিছু নয়, আর কদিনই পথ আছে বাবা, আমি কি আর সেখানে পৌঁছতে পারবো না? শুয়ে পড়বা, শুয়ে পড়।
এবার আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাবো, একটু তার সেবা করবো, কিন্তু ভাই এমন জ্বর হলো, আমার ভাগ্যে বুঝি আর যাওয়া হলো না। সে কি কথা? তুমি যাবে বলছি দক্ষিণেশ্বরে? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তার সেবা করবে। তোমার জন্য কি তাকে সেখানে আটকে রেখেছি? তুমি আমাদের কি হবে? আমি আমি তোমার বোন হই। আমি কিছু পেয়ে এসেছি। বাবা, কি দেখছি আমি? তুমি কি এখানে চলে গেল? তুমি কিছু দেখতে পাওনি? সে তো বললে আমার বোন হয়, আমার জন্য এখানে এসেছে। দেখো বাবা, দেখো, আর আমার জ্বর নেই, সেখানে আমি ঠিক যেতে পারবো, আর আমার কষ্ট হবে না। তাই হবে মা, ভগবানের সে ভালো ভালো তোকে যদি পৌঁছে দিতে পারি তাহলেই আমি নিশ্চিন্ত হই। দেখেছিস তো রোগা শরীর, কালই একজন ভালো থেকে বদ্যি ডেকে নিয়ে আসবি, দেখিস যেন কোনো অযত্ন না হয়। আর হ্যাঁ, শ্বশুর মশাই সব ব্যবস্থা করে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা ঠিক আছে গো, রামলাল নবতে আছে। দিনু, তুই কুটি বাড়ি যা। আচ্ছা। ওরে রামলাল, ওকে দাঁড় করিয়ে রাখিস। আহা, চোখ মুখ একেবারে কালো হয়ে গেছে গো। যা, গদাইকে বলে সব ব্যবস্থা করে দে। এসো মা। আহা, তুমি এত দেরি করে এলে, আর কি আমার সেজবাবু বেঁচে আছে যে তোমার যত্নার্থী হবে? আমার পাঁজর ভেঙে গেছে। আর একটা কথা, তুমি এসে অব্দি আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করেছি, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি যদি বলো আমাকে সব ছেড়ে তোমাকে নিয়ে সংসার করতে হবে, তুমি কি আমাকে সংসারে টানতে চাও? না, আমি তোমাকে সংসারে টানতে আসিনি, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। তুমি যেমন আছো তেমনি থাকবে, আমি কেবল একটু সেবা করতে চাই। তুমি ঠিক বলেছ। দেখো, আমি মায়ের কাছে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা আমার পত্নীর কাছে কাম ভাব এককালে দূর করে দাও। মা সে কথা শুনেছে। এই তো নারী, লোকে উপাধে অভ্যস্ত বস্তু বলে যান, কিন্তু গ্রহণ করলে দেহে আপত্তি, সচ্চিদানন্দ ভগবান লাভ করে। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা দেখুন। সত্যি বলো, মেয়েকে চাও? তবে ঈশ্বরকে চাও। একে চাও, এই তোমার সুন্দর নাও, ইচ্ছে হলে এখানে ভোগ করতে পারো, কোনো অপরাধ হবে না। এই তুমি যদি ভাবো হাতের খুব কাছে আছে, নাও না কেন? রক্ত আর মাংস এখন এই দেখছে, কিছুদিন পরে দেখবে অস্থি চর্ম এটিতে আছে কেবল কঙ্কাল। আচ্ছা, আমার তোমার কি মনে হয়? তোমাকে সাক্ষাৎ জগদম্বা রেখে নবতের মা আর মন্দিরে মায়ের সঙ্গে অভিন্ন দেখি। তোমায় কটা কথা বলবো। দেখো, দেহ সাধনার জন্য চাঁদা মামা সব শিশুরই মামা, এই ডাকে সে পায়, তেমনি ভগবানকে যে ডাকে সেই পায়। তুমি দেখো, তুমিও পাবে। তবে কি জানো, ব্যাকুলতা চায়।
বুঝলি? আমাকে তোমার মতো নির্মল করে দাও। তোমাকে দাগ আছে, আমার মধ্যে যেন একটা কিছু দাগ না। হ্যাঁ, এমনি ভাবে ব্যাকুল হয়ে ডাকবে, তবে তিনি শুনবেন। তিনি মনটাকে মন মুখ এক চাই, তবে ঠিক ঠিক হবে। তোমার হবে গো, তোমাকে যে অনেক কিছু করতে হবে। আমি একার কতদিক দেখবো বলো না? রামলা, শোন শোন, আজ খুব ভালো দিন, নামাবশ্যে। আমি পুজো করবো, বুঝলি? তুমি পুজো করবে? কি পুজো করবে? কালী ঘরে অমন পুজো আজ? না না, ও পুজো নয়, সে এক পুজো, তোরা বুঝবি না। তুই জিনিসে বল ঘরের মধ্যে ব্যবস্থা করতে, আর তোর খুঁড়ি কি তৈরি হয়ে থাকছে বলবি, যখন ডাকবো নিয়ে আসবে। আর তুইও কাছাকাছি থাক, বুঝলি? তোমার যত কাণ্ড, কিছু বুঝি না। বলছো বলে রাখবো, এই ঘরেই হবে তো? হ্যাঁ। মা, তুই যে বলেছিলি এখানে অনেকে আসবে আর আমি একলা থাকতে হবে না, তুই মা খেলতে এলি। মা, আমি তোর পাগল ছেলে, মুখ্য ছেলে, তোর কথা ছাড়া আমি আর কারো কথা নিলাম না। তুই সত্যি কথা বলে দে। সত্যিকারা আসবে, আমার একবার থাকতে হবে না। আমি ভাব মুখে থাকবো জনকল্যাণের জন্য? না না না, ও আমি পারবো না। কি বলছো? আমি দেখুন সাদা চোখে, যেন চেনা চেনা মুখ, তারপর আবার দেখুন বেলঘুরের বাগান। একদিন চল না, যাই যাবি? যাবি কি বলছো? একবার যখন তোমার মনে উদয় হয়েছে তখন আর রক্ষে আছে না গিয়ে? তুই ঠিকই বলি। দেখ, এটা একটা গোপন কথা বলে রাখি, এই ব্যক্তিকেই মাই সব দেখিয়ে দেয়। আমি কে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। মামা আপনার সঙ্গে দেখা করতে চান। কে আপনার মামা? দক্ষিণেশ্বরে থাকেন, হরিকথা শুনতে বড্ড ভালোবাসেন। আপনার এখানে হরিকথা হয়, তাই দেখা করতে এসেছেন। কোথায় তিনি? গাড়িতেই বসে আছেন। নিয়ে আসুন, নিয়ে আসুন। আচ্ছা বাবা, এই নাকি? আমি বলছি কি নাকি, এটা আমাদেরই মতো। এই দেখো,
আপনাকে দেখতে ঈশ্বর কথা শুনতে আসুন আসুন বসুন বসুন। ওই দেখুন নারায়ণ শাস্ত্রী ওই যে রানী রাসমণি ঠাকুর বাড়িতে যায়, সে বলছিল তুমি নাকি ঈশ্বর দেখেছো। হ্যাঁ গা, বলো না ঈশ্বর কেমন করে, বলো না গো। আমি আর কি বলবো বলুন, আপনি বলুন না। এই দেখো তোমাকে আমি তুমি বলে ফেলবো না, তুমি আমার আপনার জন, কি বলো? জানো যে জেনেছে সেইছে, এই দেখো না মায়ের পায়ের তলায় সব হয়ে শুয়ে আছেন মহাকাল নিজে। তিনি সব, তিনি বহুরূপী। ভক্ত যেই রূপে তাকে দেখতে ভালোবাসে, ভগবান সেই রূপেই তাকে দেখা দেয়। ওই যে গো কবির বলতো, নিরাকার আমার বাবা, সাকার আমার মা। তুমি কাকে পেলে কাকে রাখবে বলো দেখি? কে জানে কালি কেমন, বড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালি কেমন, ওগো মূলাধারে সহচারে সদা যোগী করে মনন করে মনন। সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন। কে জানে কালি কেমন। কি বলছো? বেলা পড়েলো, ঘরটার গুলো একটু গুছিয়ে দে। আজকে এসব আসবে, প্রথম দিন একটু খাতি যত্ন করতে হবে নি, নতুন লোক। আজকে তা কি হয়েছে, তুমি মতো ব্যস্ত হচ্ছ না? সব ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এসো এসো, বস বস বস। বসো। একই ব্যাপার দেখছি, আর এত সাজগোজ ব্যাপার কি? তুমি আসবে তাই সেজে গুজে বাসর সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। বলি হ্যাঁ গা, তোমার মন কাটতে হবে না? তুমি এত দেরি করে এলে কত ভাবছি। তাই নাকি? কিন্তু এত অল্পে তো আমার মন উঠবে না। বলেছিলেন কালী বাড়িতে এলে গান শোনাবে। হবে হবে, সব হবে। এই তো এলে, 5 দণ্ড বসো, দুচোতে কানের কথা কই। তোমাকে আর কি বলবো, তুমি তো পাকা খেলোয়াড় গো, তোমার ভোগ আর ত্যাগ দুই আছে। বলি হ্যাঁ গা, তুমি তো অনেক উপদেশ টুপদেশ দাও, বলো না কিছু শুনি। আমি কি উপদেশ দিই? আমি শুধু বলি, হে বিশ্বপিতা, অপূর্ব তোমার সৃষ্টি। তুমি ফল ফুল সকল সৌন্দর্য সৃষ্টি করেছ। তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি আমার একমাত্র প্রণম্য। ও কেশব, ও কি কথা গো? ছেলে কি কেবল বাপের ঐশ্বর্যই থাকে? যে বাপের ঐশ্বর্য নেই ছেলে তাকে বাপ বলবেন? ঐশ্বর্য থাকলেই বাপ, আর নইলে সে বাপ লয়? তোমাদের ও কথা ঠিক লয় বাবু, তুমি ও কথা বলুন। কি বাবু, ওতে কোনো কাজ হয় না, চাপরাস না পেলে বকিতে কোনো ফল হয় না। একটা গপ্প বলিস, ও দেখি কামারপুকুরে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, তার ধারে সবাই হেগে যায়, কেউ কথা শোনে না। এতে হাকিমকে দিয়ে পেয়দা পাঠানো হলো, তখন আর কেউ চাপরাসে পায়, বুঝলে? আদেশ না পেয়ে বক্তিতে কোনো ফল হয় না, তাই তোমার দল থাকে। দাও, উপরে ভাসলি কি হবে, এই সাগরে ডুবলে মরবে না, অমর ডুব। পাতাল পাগির প্রেম রত্ন ধন, চলাচল ফুললে পাতাল পাগির প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খোঁজ
খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে দিলে জনক্ষণ দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে দিলে জনক্ষণ ডুব 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 সাগরে আমার মন চলাচল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় বলো সে কোন জল ড্যাং ড্যাঙায় ডিঙে চালায় বলো সে কোন জল কুবির বলে শোন 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 কুবির বলে শোন 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 ভাব গুরু শ্রীচরণ কুবি বলে শোন 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 ভাব গুরু শ্রীচরণ ডুব 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 রে আমার মন ডুব 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 সাগরে আমার মন চলাচল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন চলাচল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন আজ তাহলে ঠিক অনেক হলো আমার বাড়িতে কবে যাবেন বলুন তুমি আমার আপনার জন গো মায়ের ইচ্ছে হলেই যাবো দরজাটা ভেজিয়ে দিয়ে যা আচ্ছা দেখো গো কাল সারা রাত ঘুমোতে পারিনি তোমায় অমন কথা বলবো তুমি কিছু মনে করোনি আমি মনে করলাম লক্ষ্মী বা ওরা কেউ হবে এ আমার কি হলো বলো তো তাতে কি হয়েছে আমি কিছু ভাবিনি তো কিছু হয়নি কিন্তু কেন এমন হবে পাখি বড্ড ভয় হয়েছিল হ্যাঁ একটা কথা তোমার তো দেহটা ভালো যাচ্ছে না একবার দেখে গিয়ে যাটা বদলে এসো না কেন রামলাল তো কাল দেখে যাচ্ছে তুমিও যাও না কেন বসুন কেশব কেশব জল ওরে জল এখন কেমন আছো তোমার অসুখ মার কাছে ডাব চিনি মানুষ করলো মাকে বললো মা এ শ্বশুর কার সঙ্গে কথা কইব আপনি আপনি সকলে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে আপনাকে দেখবে বলে এই হাড় মাছের খাঁচাটাকে কি দেখবে গো অনুরুণ এইবারে পাঠ শুরু করি
হ্যাঁ, আর দেরি করবো, আমি শুনবো। তুমি আমাদের পিতা, আমাদের সদ্বুদ্ধি দাও, তোমাকে নমস্কার। আমাদিগকে বিনাশ করিও না। ওম সত্যম জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদ বিভাতি শান্তং শিবমদ্বৈতং শুদ্ধমপাপবিদ্ধং असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃতো মামৃতম গময়। হে ভগবান, আমাদিগকে তোমার ভক্তি নদীতে চিরমগ্ন করো। ও কেশো, ও কি কথা বলছো গো? যদি চিরমগ্নই হবে তো চিকের আড়ালে যারা রয়েছে তাদের কি হবে গো? তার বলো, একবার করে ডুবে আবার যেন উঠি। তোমার পেছনে এক মন বোঝা, তুমি কি করে ডুববে গো? এমন একজনের সাথে পরিচয় হয়েছে আমার, কলকাতার খুব কাছে, দক্ষিণেশ্বরে। নাম পরমহংস রামকৃষ্ণ। একবার দর্শনে মন প্রাণ তাঁরই চরণে চিরদিনের জন্য বিকৃত হয়ে যায়। কোনো কথা নেই, কেবল হরিকথা, কেবল অভাব। ছোট নেই, বড় নেই, ভিতর নেই, অস্ত্র নেই, সকলের জন্য একই বাণী। এসো, যে যেখানে যে যেভাবে আছে নিয়ে যাও যত পারো। আমি পেয়েছি সন্ধান এক অমৃত ফলি, অফুরন্ত আনন্দে অভয়প্রদ আশ্রয় পেতাম। ঘরের এত কাছে তোমরা দেখবে না? এসো। গেল বললে আবার আসতে কই, এখনো তো এলো না। সত্যের আঁচ বড় কম, বলিতে সত্যি একমাত্র সাধনা। তুমি বুঝলে? গো, তোমার ওখানে তো যাওয়ার আছে, একবার বলো না। আগে হ্যাঁ বলবো, আসবে বলি। সেদিন বলছিল ও এলে আপনি বড় ব্যস্ত হন, তারপর লজ্জা হয়। কাল ওর সঙ্গে দেখা হয়েছিল, বললে ওখানে গিয়ে কি হবে, যত সব পান্থামি। তা বললে ওর কথায় আমার তেমন বিশ্বাস হয় না। জানেন মাস্টারমশাই, লোকটি বড় সরল আর খুব ভালো লোক, বড় ভালো লাগে। আমি বললুম, তিনি যখন অত করে বলছেন তখন একবার চলোই না, দেখা করে আসে। বললে পারি তো কাজ যাও। কাজ আসছে বুঝলে তো, কথার জন্য আসে না, ভালো লাগে তাই আসে। কিচ্ছু আশা করে না, কেবল ভালোবাসে। ওর অনেক গুণ, অমনটি আর কারোর মধ্যে দেখি। কেশবের গুণ একটি, ওর গুণ 18। ওর গ্রহের মধ্যে সূর্যি আর পাত্রের মধ্যে জ্বালা, খুব গভীর। ওগো, তোমরা এখন ঠাকুর বাড়ি যাও। বোঝ এত দেরি করলি কেন? আমার অনেক কাজ, তাছাড়া আপনাকে এত করে বলি আপনি লোক পাঠাবেন না, তবু আপনি শুনবেন না। তুই কি বুঝবি, তোর দিন আমার বুকের ভেতরটা কেমন করে। মায়ের কাছে কতদিন কেঁদেছি, মা নরেন কিনে দাও। মা বলেছি তুই আসবি, তবে প্রাণটা ঠান্ডা হবে। তোর সঙ্গে আমার অনেক সম্বন্ধ, তুই কি বুঝবি? রাখুন ওসব মাথা ছা, পাগলামির একটা সীমা থাকে, আপনার তাও নেই। দিন রাত যে মা মা করেন, পারেন আমাকে দেখাচ্ছে আপনার মাকে? পারি কি রে, আমার একলার মা, তোর মা। তুই একবার মা বলে ডাক, দেখবি তো তুই দেখে। সত্যি বলছি, তোর এমন চোখ, তুই দেখবি তো দেখবি কে? আপনি ওসব খেয়ালি ছেড়ে আগে আমাকে দেখান, তবে আমি আপনার কথা মানবো, এখানে আসবো। রে, তোকে কথা বলতে ডরাই, না বলতে ডরাই, পাশে তোমার ধন হারাই হারাই। তোর জন্য শালা আমার বড় জ্বালা। তাই না হাজারা বলে, লরেনকে ভালোবেসে কিছু পাগল হয়ে যাবে নাকি? তুই শালা কি বুঝবি? যেখানে বিশ্বনাথ দত্তের ছেলে বলে দেখি, সেখানে দেখি সাক্ষাৎ নারায়ণ। আমাদের জন্য দেহ ধারণ করে এসেছি, কাজ ফুরিয়ে যাবে, চলে কই দেখাবেন বলেন যে? চল পঞ্চবটি বলি। তুমি কি জানে এসো?
আমি বিশ্বনাথ তোমার কাজের সাহায্যের জন্য পৃথিবীতে দেহ ধারণ করে এসেছি। কি করলে আমার মা আছে, বাবা আছে, সংসার আছে, কেন তুমি আমার এমন করলে? তোমার কি পার করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তবে রে শালা, তুই না বলেছিলি মাথার খেয়াল, আমি সব জেনে নিয়েছি রে। মা যে তোকে সব অলংকার দিয়ে সাজিয়ে পাঠিয়েছে জগতে তার কাজ করবি বলে। না না, আমি চাই। আরে কি হয়েছে তো? দক্ষিণেশ্বর থেকে এসে অব্দি তোর ভাবগতি যেন কিরাম ঠেকছে, কি ব্যাপার? দাশরথী, আমার সব কেমন গোলমাল হয়ে গেছে, কি জানি কিছুই বুঝতে পারছি না। তুমি বলো না, যাও ভাই, আমাকে একটু একলা থাকতে দাও। ওরে ওঠ না, কত আর ঘুমোবি? দেখ দেখ, আমার বুকের ভিতরটা গামছা নিয়ে নিচ্ছে। একবার তুই জানা লরেন্সকে নিয়ে আয়। ওরে, আমি যা থাকতে পারছি নি, এত রাতে গেলে সে কি আসবে? বল কাল সকালে গিয়ে। একবার তুই জানা, বলবি আমি পাঠিয়েছি। আচ্ছা যাই দেখি। জুড়াইতে যাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা বেসে যাই, জুড়াইতে চাই। আপনার কাছে এসেছি, পরমহংসতে পাঠিয়েছেন, আমাকে বললেন আপনাকে একবারটি নিয়ে যেতে। আপনি চলে যান, এক্ষুনি চলে যান আমার সামনে থেকে। চান বলছি। তুই আমার তো নেই। হ্যাঁ, আমায় তাড়িয়ে দিল। আপনার নাম শুনেই খেপে উঠলো। আপনি আর আমায় যেখানে সেখানে পাঠাবেন না। এলো না? মা, এনে দে। তুই
তো বলেছিলে ও আমার জন্য এসেছে। এসবের অসুখ তার দিন ফুরিয়ে এলো। লরেন না এলে আমি তাকে নিয়ে থাকবো। এনে দে মা। রে রে আয় আয়। আজ এটা শেষ করতেই হবে। আমি যাবো। কোথায় জোড়াই কোথা হতে আসে কোথা ভেসে যায় জোড়াই দেখাই কোথায় জোড়াই কোথা হতে আসে কোথা ভেসে যায় জোড়াইতে চাই। ফিরে ফিরে আসে কত কাঁদি হাসি ফিরে ফিরে আসে কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গোতাই জোড়াইতে চাই। কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমাই কুহাকে যেন কে খেলায় আমি খেলে বা কেন জাগিয়ে ঘুমাই কুহাকে যেন এ কেমন হবে নাকি ঘোর অধীর অধীর যে মতি সমীরা অধীর অধীর যে মতি সমীরা অবিরাম গতি নিয়ত ধাই জোড়াইতে চাই কোথায় জোড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই